যারা ভালো মানুষ তাদেরকে কি বলা হয়? মুমিন। তাদেরকে কি বলা হয়? মুমিন। আর তার বিপরীতে আরেকজন মানুষ রয়েছে, আরেক দল মানুষ রয়েছে যাদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের তলদেশে। কোথায়? জাহান্নামের তলদেশে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তো এই মুনাফিক কারা হবে? মুনাফিকের লক্ষণ কি? মুনাফিকের লক্ষণের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস গ্রন্থের 33 নম্বর হাদিসের ভিতরে আলোচনা এসেছে। সেই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। মুনাফিকের লক্ষণ কয়টি? তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা। যখন মুনাফিক কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। কি কথা বলবে? মিথ্যা কথা বলবে। 2 নাম্বার, ইজা ওয়াদা আখলাফা। যখন সে ওয়াদা করবে, ওয়াদা খেলাফ করবে। ওয়াদা করলে কি করবে? ওয়াদা খেলাফ করবে। ওয়াদা খেলাফ করে না অনেকেই? ওয়াদা দেয়, ভাই আমি এই কাজটা করে দিব, অথবা আপনাকে এই জিনিসটা আমি দিব। একেবারে পাকাপোক্ত ওয়াদা দিল, দেওয়ার পরে সেই জিনিসটা আর কি করে না? দেওয়া হয় না। বলে ভাই আপনি এই জিনিসটা আমাকে দেন, আমার কাজ হয়ে গেলে আমি কি করব? আপনাকে দিয়ে দিব। এখন কাজ শেষ হয়ে গেছে, তার কোনো আর কি নাই, খোঁজ নাই। আবার অনেক মানুষ ঋণ নেয়, ওয়াদা করে ভাই আমাকে 1000 টাকা দাও, আমি 5 দিন পরে দিয়ে দিচ্ছি। ওয়াদা করলো যে আমি 5 দিন পরে কি করব? দিয়ে দিব। ওই ব্যক্তি তাকে 1000 টাকা ধার দিল। এখন 5 দিন পরে, 10 দিন পরে, 1 মাস পরে, এমনকি 1 বছর পরেও তাকে আর কি করে যাওয়া না, খুঁজে পাওয়া যায় না। সেই কি করে? ওয়াদাটা ভঙ্গ করে ফেলে। 3 নাম্বার, ইজা তুমিনা খানা। যখন তার কাছে আমানত রাখা হবে, তার কাছে কি রাখা হবে? আমানত রাখা হবে। ইজা তুমিনা খানা। আমানত রাখলে খেয়ানত করবে। আমানত রাখলে কি করবে? খেয়ানত করবে। অনেক মানুষ কি করে দেখা যাচ্ছে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র, যে সমস্ত ছোট ছাত্র, তাদের আমানত বড় ছাত্রর কাছে রাখা হয়, টাকা পয়সা রাখা হয় কি না? এখন কোন ছাত্রর বাবা 1000 টাকা বড় ছাত্র, ছোট ছাত্রর বাবা কি করলো? বড় ছাত্রের কাছে রেখে দিল। এখন কি করলো? সেই ছাত্রটা 10 টাকা, 5 টাকা, 50 টাকা এরকম করে দিতে দিতে কি করলো? 500 টাকা দেওয়া হয়েছে, কিন্তু সে এখন বলছে কি 1000 টাকা দিয়ে দিছি, সব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এই যে আমানত তার কাছে রাখা হয়েছিল 1000 টাকাই তাকে দেওয়ার জন্য, কিন্তু সে কি করলো? 500 টাকা দিয়ে বাদ বাকি টাকা সে নিজে রেখে দিল। খেয়ানত করলো, আমানতের খেয়ানত করলো। আমানত যেই টাকাটা, যেই জিনিসটা, যে পরিমাণ আমানত রাখা হয়েছিল সেই পরিমাণ সে তাকে ফিরিয়ে দিল না। এটা কিন্তু আমানতের কি করা? খেয়ানত করা। তাহলে কয়টা জিনিস মুনাফিকের লক্ষণ? 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা তুমিনা খানা। যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানত তার কাছে রাখা হলে সে কি করবে? আমানতের খেয়ানত করবে। তাহলে এই 3টা জিনিস যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা কি হয়ে যাব? মুনাফিক। আমাদের লক্ষণ, মুনাফিকের যে সূত্র রয়েছে, মুনাফিকের যে লক্ষণ রয়েছে, সেই লক্ষণ যদি আমাদের মধ্যে প্রকাশ পায়, তাহলে কি আমরাও কি হয়ে যাব? মুনাফিক হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি কখনো মিথ্যা হবে? মিথ্যা হবে না। এই জন্য আমরা যখন কথা বলবো, সত্য কথা বলবো, ওয়াদা করলে ওয়াদাটা পূরণ করব, এবং কেউ যদি আমাদের নিকটে আমানত রাখে, সেই আমানতটা কি পরিপূর্ণভাবে তাকে দিয়ে দিব না। কি করব? খেলাপ করব। কি খেলাপ করা যাবে না। যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। তাদেরকে এতই কষ্টদায়ক, এতই যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হবে, তাদের চিৎকার শুনে অন্যান্য জাহান্নামীরা তারাও অতিষ্ঠ হয়ে যাবে। তারাও কি হয়ে যাবে? অতিষ্ঠ হয়ে যাবে। এত কষ্ট তাদেরকে দেওয়া হবে।